পুরসভার জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। মানুষকে উস্কে বিক্ষোভ করানোর কাজ তৃণমূলের, কটাক্ষ বিজেপির, পাল্টা সাফাই তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়। গত ৫ দিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পুরসভার ১৩ এবং ১৪ নম্বর ওয়ার্ড। কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের একাংশ। হাঁটু জল ভেঙে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যার সমাধানের জন্য গত ২ দিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পুরসভার তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলেও আরও বাকি বেশ কিছু জায়গায় জমা জল থেকে যায়। ওয়ার্ডবাসীদের সমস্যার কথা শুনতে পেয়ে শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পরিদর্শনে যান। কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ ও গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের। বিজেপি সাংসদের অভিযোগ, কিছু মানুষকে উস্কে তৃণমূল বিক্ষোভের ঘটনা ঘটাচ্ছে। যদিও তা মানতে নারাজ তৃণমূল, আর এই ঘটনাকেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের, লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারের সাংসদ খগেন মুর্মু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতবার আমি 2.5 কেন্দ্র জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু কর্মীরা এসে আসা মাথায় দেখে চলে গেল, খালি ওনার ছবি করছে, কিন্তু কোনো পরিস্থিতি দেয় না। বিধায়ক এসে, গোপাল শাহ এসে, খগেন মুর্মু এসে আসে দেখে চলে গেল। আপনারা কি চাইছেন? একটা সমস্যা যাচ্ছে, হাইডেন যাচ্ছে, আমরা হাইডেন টাকা পাই খগেন মুর্মু, 5 বছরে 25 কোটি টাকা পায়। দুবারের সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে, কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিছু নেই। আমরা স্থায়ী সমাধান চাইছি। আমরা কি নাম আপনার? আমার নাম মৃদুল ঘোষ। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.